কবি আল্লামা ইকবাল বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है। তোমার এই অবস্থাটা একটা জালিয়াতি, এটা একটা ভণ্ডামি। আমি যদি বলি সবাইকে খুশি করে চলবো, তাহলে আমার এই কথাটা একটা ভণ্ডামি, একটা জালিয়াতি। মাকসুদ তেরা মাল হে, তোমার উদ্দেশ্য হচ্ছে মাল কামানো, সম্পদ আহরণ করা, মসজিদের বেতন খাওয়া, মাদ্রাসার বেতনটা নেওয়া, যাতে আমি একটা ভালো বেতন পাই, এই টাকাটা তোমার গ্রহণ করা হচ্ছে তোমার আসল উদ্দেশ্য। क्या আজিব তেরা চাল হে, যে সুন্দর পাগড়ি পরে যে কথাগুলো বললে, क्या আজিব তেরা চাল হে, কি আশ্চর্য তোমার কৌশল। আরেকটি কথা মনে রাখুন, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ময়দান, এরপরে ধর্মীয় যত জায়গা আছে, সমস্ত জায়গার প্রতিনিধি যারা ওটাকে দেখাশোনা করে, পরিচালনা করে, তাদের একটা ডায়লগ আছে। ডায়লগটা হলো যে, হুজুর আমাদের এই জায়গায় সব ধরনের লোকেরাই আছে, অর্থাৎ আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, পীর মুরিদি আছে, আটরশি আছে, সর্বসাধারণ এখানে উপস্থিত আছে। অতএব এমন ভাবে বক্তব্য বা বয়ান বা খুতবা বা দোয়া বা আলোচনা করবেন যেন সবাই খুশি থাকে। এই ডায়লগটা পরিচিত না? যেন সবাই কি থাকে? খুশি থাকে। তো সবাইকে যদি খুশি করতে হয়, তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বাদ দিতে হবে সেটার নাম হলো আউযু বিল্লাহ। সবাইকে যদি খুশি করা লাগে, তাহলে সর্বপ্রথম যেটা বাদ দিতে হবে সেটার নাম হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শুরু করেছি যেটা দিয়ে, ওটা চলে গেছে শয়তানের বিরুদ্ধে, আমার উপরে শয়তান আর খুশি থাকবে না, ঠিক না? এখন শয়তানের বিপক্ষে কথা বললে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে বেজার হয় শয়তান। কে বেজার হয়? শয়তান। তো আউযু বিল্লাহ পড়লে যদি শয়তান বেজার হয়, তাহলে এই আউযু বিল্লাহ পড়ার পরে শয়তানের সাথে যার সম্পর্ক আছে সেও তো বেজার হবে, ঠিক না? তাহলে সেও যদি বেজার হয়, তাহলে আমার কথা বলার সুযোগ আছে কি? নাই। যাদের ধারণা যে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে, তাদের এই ধারণাটা ভুল, তাদের চিন্তাটা ভুলের কারণে আমার কথাটা তাদের কাছে ভুল বলে ধরা পড়ে। যদি চিন্তার পরিশুদ্ধতা থাকতো, তাহলে পরে এ কথাটা ভুল বলে তার কাছে ধরা পড়তো না। যেমন যদি আপনি নামাজের কথা বলেন, তাহলে বেনামাজি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। যদি আপনি সুদের কথা বলেন, সুদখোর খুশি হবে না বেজার হবে? যদি ঘুষের কথা বলেন, ঘুষখোর বেজার হবে না খুশি হবে? বেজার হয়ে যাবে। যদি আপনি জেনার বিরুদ্ধে কথা বলেন, জেনাকারী যে সে ব্যক্তি খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে। যে ব্যক্তি লুটতরাজ করে, সন্ত্রাস, তার বিরুদ্ধে কথা বললে, যে সন্ত্রাসী বা সন্ত্রাসের সাথে যার সম্পৃক্ততা আছে, তার মন বেজার হবে না খুশি হবে? বেজার হয়ে যাবে। এভাবে করে যারা অন্যায়, গুনাহ, অপরাধ এসবের সাথে বামপন্থী অবস্থার সাথে যারাই জড়িত, তাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করতে গেলে তারা আগেও বেজার হয়েছে, এখনো বেজার হচ্ছে, ভবিষ্যতেও বেজার হবে। তাহলে মসজিদে সবাইকে খুশি করে কথা বলার কোনো সুযোগ নাই। যদি কোনো হুজুর, কোনো ইমাম বলে যে ঠিক আছে আমি এমন ভাবে আলোচনা করব যাতে করে সবাই আমার উপরে খুশি থাকে, এই কথা যদি কেউ বলে, সাথে সাথে নাউজুবিল্লাহ পড়ে ওই মসজিদ ত্যাগ করবেন। কারণ ওই ওয়াক্তের নামাজ আর ওই বাটপারের পিছনে হবে না। যে ব্যক্তি শয়তানকেও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে। কবি আল্লামা ইকবাল বলেছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है। তোমার এই অবস্থাটা একটা জালিয়াতি, এটা একটা ভণ্ডামি। আমি যদি বলি সবাইকে খুশি করে চলবো, তাহলে আমার এই কথাটা একটা ভণ্ডামি, একটা জালিয়াতি। মাকসুদ তেরা মাল হে, তোমার উদ্দেশ্য হচ্ছে মাল কামানো, সম্পদ
আহরণ করা, মসজিদের বেতন খাওয়া, মাদ্রাসার বেতনটা নেওয়া, যাতে আমি একটা ভালো বেতন পাই, এই টাকাটা তোমার গ্রহণ করা হচ্ছে তোমার আসল উদ্দেশ্য। क्या আজিব তেরা চাল হে, যে সুন্দর পাগড়ি পরে যে কথাগুলো বললে, क्या আজিব তেরা চাল হে, কি আশ্চর্য তোমার কৌশল। লাখো কো আন্ধা কর দিয়া, লক্ষ লক্ষ মানুষকে অন্ধকারে নিমজ্জিত করে তুমি তোমার অর্থ কামাই করলে, তুমি ধোকা দিয়ে বোকা বানায়া তুমি নিজের অর্থ সম্পদ বৃদ্ধি করে নিলে। কি আশ্চর্য তোমার চাল, কি চাল তোমার। সবাইকে খুশি করা যাবে কি? যাবে না। যদি দুর্নীতির বিপক্ষে কথা বলেন তাহলে দুর্নীতিবাজ যারা তারা বেজার হবে, ঠিক না? সুতরাং এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিস এটা সবাইকে খুশি করার জন্য না, এটা সবাই খুশি হবে না, এটা খুশি করা সম্ভব না। অতএব সবাইকে খুশি হতে হলে সেইটা মেনে নিতে হবে। যেমন ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করার কারণে শোকজ করা হয়েছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে যখন নামাজের জামাত আদায় করলো, তখন সুশীল সমাজের পাড়ায় আবার নতুন করে আগুন লাগলো। এরা আবার নতুন করে কথা শুরু করলো। তসলিমা নাসরিন সে বলেছে যে খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানায় ফেলা। অনেকে মনে করেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে হুজুরেরা উঠে পড়ে কেন লেগেছিল, যাকে এদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং অদ্যাবধি পর্যন্ত দেশে আসা তার জন্য নিষিদ্ধ। কি কারণে? কারণ বহুত কিছু। তসলিমা নাসরিনের এর বেয়াদবি চরম পর্যায়ে। তসলিমা নাসরিন মাদ্রাসায় কলেজে যারা নামাজ আদায় করেছে তাদেরকে নিয়ে কটাক্ষ করে বলছে দ্রুত আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা বানিয়ে ফেলবেন। তার মানে মাদ্রাসা তৈরি হলে এদের গা জ্বলে, ঠিক না? নামাজ পড়া দেখলে পরে এদের গা জ্বলে, ইসলামের পোশাক দেখলে এদের গা জ্বলে, টুপি দেখলে এদের গা জ্বলে। তসলিমা নাসরিনের সাথে যারা একাত্মতা পোষণ করছে, সময় আসবে অতি দ্রুত তাদের মতো করেও তসলিমা নাসরিনের মতো করেও এদের ছেড়ে চিরজীবনের জন্য বনবাসে দেওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, প্রত্যেকজন ব্যক্তি বর্তমান সময়ে চাচ্ছে বাংলাদেশ হবে সুখী শান্তির একটি দেশ, যেখানে সকল ধর্মের লোকেরা, সকল বর্ণের লোকেরা তাদের নিজস্ব চিন্তা ভাবনার মধ্য দিয়ে আরামসে চলাফেরা করতে পারবে। তার মানে এই নয় ইসলাম অধ্যুষিত এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় তুমি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে আর তোমাকে মিষ্টি খাওয়াবে, এই চিন্তাটা করার কোনো কারণ নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখনো বিপদ কাটেনি, এখনো বিপদ কাটেনি। এদের দোসররা এখনো আছে, যাদের সামনে লুটতরাজের কথা বললে বলে যে আস্তে উল্টাপাল্টা কথা বললেন না। আছে এরকম? আছে। সাবধান হয়ে যান। যেটাকে অন্যায় অন্যায় বলুন, যেটা রাত সেটাকে রাত বলুন, যেটা কালো সেটাকে কালো বলুন, যেটা আলো সেটাকে আলো বলুন। উল্টা পাল্টা যদি মনে করেন তাহলে আপনার দুইটা জায়গা, এক নাম্বার হলো পাবনার মেন্টাল হসপিটাল, আপনার মাথা খারাপ হয়ে গেছে, অন্যথায় বেশি বাড়াবাড়ি করলে দেশে থাকার মতো চিন্তা ভাবনা আপনার বাদ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।